বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে প্রভাতী ইন্স্যুরেন্সের একটা আপডেট অ্যানালিসিস দিব। এটা অ্যানালিসিস আমার দেয়া ছিল, বেসিক্যালি সেটাই থাকবে, কিন্তু এটা দিচ্ছি প্রভাতী মূলত একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, এই জন্য আশা করি আপনাদের কাজে লাগবে। সাথে থাকুন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা সাজেশন বা গাইডলাইন, যাতে করে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। দেখেন, প্রভাতী এমন একটা শেয়ার, যে শেয়ারটা টেকনিক্যালি যথেষ্ট পিছিয়ে ছিল এবং পিছিয়ে থাকাতেই শেয়ারটা দেরি করছে বা দেরিতে আগাইছে, আরও আগে আগাইতে পারে নাই। এই কারণে আমি প্রভাবতীর ব্যাপারে খুব বেশি পজিটিভ ছিলাম না, টেকনিক্যাল কারণে। আজকে প্রভাতী তার রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং সে নতুন প্রাইস লেভেলে গেছে বলা যায়। এখানে একটা রেজিস্ট্যান্স যদি ধরি আমরা, সেটা ক্রস করে ফেলছে। গতকাল এটা পর্যন্ত ছিল, আজকে এটা ক্রস করছে, মানে এটা হলো আমার প্যাটার্নের বি পয়েন্ট, মানে একটা টার্গেট মিট করছে। প্রভাতীর উঠে আসাটা আমার আরেকটু দেরি হবে মনে হয়েছিল, কিন্তু যখন একটা সেক্টর মুভ করে তখন ওই খারাপ পজিশনে থাকা শেয়ারগুলোকেও বুলিশ মোমেন্টাম দিয়ে উঠাই নিয়ে আসে বাজার, এবং সেভাবে সেটাকে ম্যানেজ করে, ইন্ডিকেটর অসিলেটরকে সেভাবে সে তার মুভমেন্ট দিয়ে ম্যানেজ করে, প্রাইস অ্যাকশন দিয়ে ম্যানেজ করে। তো ঠিক সেরকম একটা ঘটনা ঘটছে প্রভাতীর ক্ষেত্রে। তবে প্রভাতীর অ্যানালিসিস আমি অনেক আগে দিয়ে রাখছি এবং বলে রাখছি, ওগুলো ঠিক আছে, কিন্তু বলছি প্রভাতী, তারপরে বিজিআইসি, প্রাইম, এগুলো দেরি হয়েছে। দেখেন, এখন তারা মুভ করতেছে, আগে তারা পারে নাই। আরও দেরি হবে ভাবছিলাম, সেখান থেকে কাভার করে ফেলছে, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর এখন 30,000 ফিট উপরে এবং এখন ইন্স্যুরেন্সের মৌসুম, এই কারণে। তো প্রভাতী এখন বুলিশ বাই সিগন্যাল, একদম সুপার বুলিশ অবস্থায় আছে, বাই সিগন্যাল আছে, একদম রানিং ট্রেনের মতো অবস্থা। তো যেহেতু সে এই রেজিস্ট্যান্স ক্রস করছে, এই জন্য একটা আপডেট দিচ্ছি। সেটা কি আসলে প্রভাতীর ইচিমুকুতে বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, বুলিশ, ফিউচার ক্লাউড গ্রিন, এমএসিডিতে বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, সব ঠিক আছে। প্রভাতী মূলত দেরি করছে। প্রভাতীকে এই জায়গাতে টাইম দিতে হয়েছে, এই জায়গাতে অপেক্ষা করতে হয়েছে। এটা সম্পূর্ণ টেকনিক্যাল নেসেসিটি। এই জন্য একটা লং সাইডওয়ে, দেখেন এই লং সাইডওয়ে, এই সাইডওয়েটা শেষ করছে রিসেন্ট। এই রেজিস্ট্যান্স ব্রেক করাতে এখন আমি আপডেট দিচ্ছি। আপডেটটা হলো এরকম, আপডেট একই কথা, মূলত প্রভাতীর একটা টার্গেট হবে, আমরা যদি ফ্লোর থেকে ধরি একরকম হবে, ফ্লোর না ধরলে আরেক রকম হবে। তো আমরা ফ্লোর ধরবো না, আমরা একটু নিচ থেকে ধরবো, এই 56 লেভেল থেকে ধরছি। এইটা হলো প্রভাতীর টেকনিক্যাল অ্যানালিসিস। আমি আগে একভাবে দেখাছিলাম, আজকে আরেকভাবে দেখাচ্ছি। আজকে দেখাচ্ছি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। এর আগে ক্রেডেল প্যাটার্নের মতো করে দেখাছিলাম, সেটা খুব বেশি সাপোর্ট করা যায় না, এই জন্য। তো প্রভাতীর আমি 56 দেখাইছি, এটা এমনও হতে পারে, আমি বলে রাখি, এটা 60ও হতে পারে বা 59 হতে পারে, যদি ফ্লোর থেকে ধরা হয়। কিন্তু ফ্লোর থেকে ধরলে অ্যানালিসিসের মেজারমেন্ট মিলে না, মেজারমেন্ট না মিললে সেই অ্যানালিসিস দেওয়াটা ঠিক না। প্রভাতীর এখন টার্গেট হচ্ছে 57, একটা টার্গেট, আরেকটা টার্গেট হলো টার্গেট মিট করে ফেলছে, অ্যানালিসিস ওকে করছে প্রভাতী, সেটা হচ্ছে এই পয়েন্টটা।
41 পয়েন্টটা। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি প্রভাতিকে আমি একটা ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে প্রভাতির আরেকটা রেজিস্ট্যান্স থাকবে 52 টাকা লেভেলে। এটাকেও আপনারা কনসিডারেশনে রাখবেন, কারণ প্রভাতি তো বলে নাই আমাকে যে আমি তোমার এই ক্লাসিক সি হর্স প্যাটার্নে আগাচ্ছি, আমার প্যাটার্ন আর তোমার প্যাটার্ন সেম। আমরা তো প্রভাতিকে রিড করতেছি, প্রভাতিকে স্টাডি করতেছি, প্রভাতিকে বোঝার চেষ্টা করতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? আজকে যেমন ধরেন মিলে গেল, মীর আক্তার মিলে যাচ্ছে, ওকে হচ্ছে, তারপরে টেকনোড্রাগ, সেগুলো ক্লাসিক প্যাটার্ন দিয়ে ওকে হয়েছে সি হর্স অথবা ড্রাগন প্যাটার্ন দিয়ে। এটা একটা সি হর্স প্যাটার্ন, এটার প্রভাতির রেজিস্ট্যান্স একটা ব্রেক করে ফেলছে। এখন প্রভাতির পরবর্তী টার্গেট হলো 52। এরপরে গিয়ে 52 পার হইতে পারলে সে 57 যাবে। 57টা যদি যায় সে সি হর্স প্যাটার্নকে ওকে করবে, আর 52 গেলে ফিবোনাচি রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেলকে ওকে করবে। প্রভাতির এর পরেও টার্গেট থাকবে, যদি প্রভাতি আরও যাওয়ার থাকে তাহলে প্রায় এই লেভেলটা প্রভাতির 70 টাকা 71 টাকা লেভেলে আর একটা রেজিস্ট্যান্স বা টার্গেট থাকবে। এটা মিড টার্ম বলা যাবে এটাকে। এই আশা করি বুঝতে পেরেছেন। প্রভাতির ইন্স্যুরেন্স আপাতত এটা ধরেই কাজ করেন। এই এই কত, এটা 57 বা 56 এই লেভেলটা ধরে কাজ করেন। এরপরে দেখা যাবে প্রভাতি কী করে না করে, হয়তো কারেকশানের প্রয়োজন হবে। তা আশা করি আপনারা প্রভাতির অ্যানালিসিসটা বুঝতে পারছেন। এটা একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম। বুলিশ প্যাটার্ন, প্রভাতি রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং টার্গেট মিট করে নতুন টার্গেটে যাওয়ার জন্য আজকে ব্রেক আউট করছে। তো আশা করি আপনারা অ্যানালিসিসটা আপনাদের পরিষ্কার হয়ে গেছে বুঝতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।